করুক ডিএনএ করুক, ডিএনএ একবার না 100 বার করুক, তারপরেও তো মনে করেন যেরকম কিছু হয় নাই, এটা সম্পূর্ণ মিথ্যা। এই ডিএনএ টেস্ট যদি 100 বার না 1000 বারও করে, এরপরও যাওয়া দিলে ইমরানের টাকা পয়সা আছে, ব্যবসা প্রতিষ্ঠান আছে, ইমরানের টাকা পয়সা দেখে লোভ সামলাইতে পারে নাই, এই জন্য ইমরানকে ফাঁসাইছে। আর আমার তো কিছু নাই, আমার কেন ফাঁসাবে? আমি আর ইমরান ভাই ওদের বাসায় গেলাম। যাওয়ার পরে পিয়ার মা গেট খুলে দিছে, আমরা রুমে ঢুকছি। রুমে ঢুকার পরে মানে দরজা লাগাই দিছে। লাগাই দেওয়ার পরে আমরা তিনজনে বসে আলাপ করতেছি। পিয়ার মা যে উদ্দেশ্য আমাদেরকে নিয়েছিল, যে পিয়া নাকি ঘুমের ওষুধ খাইছে, এই জন্য আমাদেরকে কল দিয়ে নেওয়া হয়েছিল। আমরা গেছিলাম, যায়া এরপরে মনে করেন যে পিয়ারে আর পিয়ার মা আমরা তিনজনে মিললে পিয়ারে বুঝালাম, তোমার নিজের প্রতি নিজে কেন করতেছো, তোমার নিজের প্রতি নিজে করো না, ঘুমের ওষুধ কেন খাইলা, এরকম বিষয়ে আলাপ চালাপ করলাম, বুঝাইলাম। বুঝাইয়া এরপরে মনে করেন যে 10 থেকে 12 মিনিট আলাপ করে আমরা এখান থেকে চলে আসছি। অভিযোগ দিতেছে, এটা তো সম্পূর্ণ মিথ্যা অভিযোগ, এটা পুরোটা মিথ্যা। ওরা যে এরকম ভাবে মিথ্যা বলতে পারে, এটা কল্পনার বাইরে। এরকম কিছুই হয় নাই রুমের ভিতরে। রুমের ভিতরে আমরা তিনজন ছিলাম, আমি, ইমরান ভাই এবং কি পিয়ার মা ছিলাম। এ আলোচনা করলাম যে পিয়া ঘুমের ওষুধ খাইছে, এরকম বুঝাইলাম, তুমি কেন ঘুমের ওষুধ খাইলা, কেন নিজের প্রতি নিজে করতেছে, এরকম বুঝাইয়া এরপরে মনে করেন যে চলে আসে। আর এটা সম্পূর্ণ মিথ্যা। ওর সাথে ছিলাম, রুমে ঢুকছি না, আপনারা দেখছেন না, তা আমি তো সাথে রুমে ঢুকছি। তা আমরা তো রুমে দুইটা রুম ছিল, কিন্তু আমরা তো সামনে রুমে বসে ছিলাম। আচ্ছা, আমরা তিনজন। আরেকটা বিষয়, যে মাস্ক টানাটানি করে ছিঁড়ে ফেলছে, প্রিয়া বলতেছে যে ইমরানের মাস্ক মানে জোর জবরদস্তি করার পরে টাইনা মাস্ক রাইখে জি না, জি না, মাস্ক দিয়ে কোনোদিন কখনো কোনো কিছু হয়? এটা কোনো যাও না, মাস্ক দিয়ে কিছু হয় নাই, এটা সম্পূর্ণ মিথ্যা। ওরা বানায় সবকিছু বলতেছে। কি বলবো ভাই, বলার কোনো ভাষা নাই। এত মিথ্যা যে বলতে পারে, এটা বাবার বাহিরে কাদের আমরা বলতে পারবো না। আমরা কাউরে পাই নাই, কেউ যাইতে বা আসতে কাউরে পাই নাই। আমরা রুমে ঢুকছি, জুতা ছিল অবশ্য দেখছি, কিন্তু অন্য কাউরে। আমি তো আসছি নতুন ইমরান ভাইয়ের বাসায়, ইমরান ভাইয়ের সাথে কাজ করার জন্য, ভিডিও করার জন্য। তা আমাকে কেন বাসায় ইমরান ভাই টাকা আর ব্যবসা প্রতিষ্ঠান দেখে লোক সামলাতে পারে না, এই জন্য ইমরান ভাইকে বাসানো হয়েছে। সম্পূর্ণ মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে, মামলায় দিয়ে ফাঁসানো হয়েছে ইমরান ভাইকে। এটা আমি 1000 বার বলবো, 100 বার বলবো, এটা মিথ্যা মামলা। কি বলবো ভাই, ওরা তো কেমনে বানায়া যে মিথ্যা মামলাটা দিল, এটা আমরা নিজেরাই বাসা খুঁজে পাইতেছি না। কি বলবো, আমরা রুমে তিনজন ছিলাম, পিয়ার মা চেয়ারে বসেছিল, আমরা দুজন সুবাই বসেছিলাম। ইমরান ভাই আমি বইলা এই যে কথাবার্তা বললাম, যে ঘুমের ওষুধ খাইছে, এরকম বুঝায়। এরপর মনে করেন যে এসে গেছে, 10 থেকে 12 মিনিট কথা বললাম, বইলা এসে গেছে। আর কিছুই হয় না, এখানে সম্পূর্ণ মিথ্যা মামলা। কিন্তু পরবর্তীতে ওরা চাইছে যে একটা প্লট চায়, 10 লক্ষ টাকা চায়। ওদের কি কি বলবো, একবার একটা চাইতেছে, আবার বলে কি বিয়ে করবে ইমরানকে, ইমরানে বিয়ে করতে হবে। কি বলবো ভাই, বলার কোনো বাসায় খুঁজে পাচ্ছি না। স্ত্রী আছে, সন্তান আছে 5 বছরের একটা, কেন বিয়ে করবে? ভিডিও বানাইতো ইমরান ভাই, তো অনেক মানুষের এই যে কন্টেন্ট ক্রিয়েটর বানাই দিছে, ইয়া করতেছে, ভিডিও করতেছে, এরকম হিসাবে ওদেরকেও নিয়ে ভিডিও বানাইতো। কোন ভিডিও বানাইতো জানে কেলা জানে এটা যে করবে, এটা তো কেউ জানতো না। ওই সময় কোনো লেনদেন করে নাই, চাইও নাই, কিছু করে নাই। এখন মামলা দেওয়ার পরে ওরা অনেক কিছু বলতেছে, ফ্ল্যাট দেওয়া লাগবো, টাকা দেওয়া লাগবো, বিয়ে করা লাগবো, মানে অনেক অভিযোগ। ফাঁসাইবে, ফাঁসায় বিয়ে করবে, ওর টাকা পয়সা কিছু হাতে নেবে, টেবে বলার চেষ্টা করছে। বিয়ে করতে ইমরানের তো টাকা পয়সা আছে, ঢাকা শহর বাড়ি আছে, ওর ব্যবসা প্রতিষ্ঠান বেশি আছে, আমাদের তো কিছু নাই। তাহলে আমাদের কেন করবে? ওর এগুলা দেখে লোক সামলাইতে পারে না বলতেই ওকে ভাসানো হয়েছে। সুমা ভাবি তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আছে, কিন্তু ওর কথা কি বলবো ভাই, ওর নামটা মুখে নিতে মন চায় না। ও তো কি বলবো, আর সবারই আল্লাহ পাঠায় দুনিয়াতে, আল্লাহ নিয়ে যায়। এই কেউ বড়াই করার কোনো অধিকার দুনিয়াতে নাই, সম্পূর্ণ দেয়ছে আল্লাহ। আল্লাহ দুনিয়াতে পাঠায়, আল্লাহ নিয়ে যায়। সুন্দর ও সুন্দর সব আল্লাহ দিয়ে চাই। ওদেরকে এই আইনের আওতায় আনা হোক, ওদেরকে গ্রেপ্তার করা হোক, আর আমাদের ভাই ইমরান ভাইকে দ্রুত তাড়াতাড়ি জামিনের ব্যবস্থা করা হোক। কি বলবো ভাই, ইমরান ভাই যেদিন থেকে গেছে জেলে, এরপর থেকে খাওয়া নাই দাওয়া নাই, ওদের চেহারা মনে করেন যে কি বলবো, ওদের ঘুম খাওয়া সব হারাম হয়ে গেছে, কিছুই নাই। টেনশন, শুধু একটা টেনশন, মিথ্যা মামলা। এটা যদি আর সত্য হইতো, তাহলে মনটারে মনে করেন যে বোঝানো যাইতো যে এটা করছে, এটা ঠিক আছে। এটা মিথ্যা মামলা পড়ে এরকম হইব, এটা তো আমাদের উঠতে বইতে মনে হয়। এটা তো মিথ্যা মামলা পাইছে, এরকম হবে কেউ জানতো না। হয়তো
দিত দিত ওই শর্ট আর লম্বা দিকে দিত না। আমার যদি টাকা পয়সা থাকতো তাহলে আমাকেও দিত, এটা আমি গ্যারেন্টি। ওরা তো অন্য কিছু চায় না, ওরা টাকা পয়সা এগুলা চায়, অন্য কিছু তো ওরা চায় না। লম্বা আর কাটু দিয়ে ওরা কি করে, ওরা আসলে ওটা চায় না, যার টাকা আছে ওরই ধরে করে যে ওর পিছে লাগবো, ওকে টেপে বেলায়া ওর জন্য এর থেকে কিছু নিব, নিয়ে চলবো। মামলা দিয়ে যে আপনার মনে করেন যে একজনকে টেপে পালাইলো, ও ওই টেপে রাজি না, টাকা দিল না, বা যেটা চাইলো ওটা দিল না, এই জন্য ওকে মামলায় দিয়ে দিল, এরকম আর কি, মিথ্যা মামলা। তার মানে কি এইভাবে কি ওরা চলাফেরা করে নাকি? জি, ওরা এখানে থাকে কিনো, এই রুম দুটে কিনো, এই চাকরি করে না, কিনো কিছু করে না, রুম ভাড়া দিয়ে করতে গিয়ে আর খাওয়া দাওয়া করে কেমনে, ওরা টাকা কই পায়? তো ওরা তো মানুষদেরকে টেবে পালায় টাকা নিয়ে চলে। খেলা দেখতে চাই, আর আমাদের বাইকে অতি তাড়াতাড়ি জামিনের ব্যবস্থা করা হোক, এটা আমি চাই চাই আপনাদের কাছে, আর কিছু চাই না। আর ওদেরকে এই আইনের আওতা আনা হোক, এটাই আমি চাই।